হাজারবার ব্যর্থ হইলেও আদর্শকে ধরিয়া থাকুক। ব্যক্তিত্ব বিকাশের জন্য কয়েকটি অত্যাবশ্যক গুণ। নিজের প্রতি বিশ্বাস। স্বামীজি বলিয়াছেন, ব্যক্তিত্বকে বিকশিত করিতে হইলে নিজের দিব্য স্বরূপের প্রতি জ্বলন্ত বিশ্বাস থাকিতে হইবে। এই আত্মশ্রদ্ধায় প্রধান সহায়। আগে নিজের প্রতি বিশ্বাস, তারপর ভগবানের প্রতি বিশ্বাস। কেহ যদি বিশ্বাস করেন স্বরূপ তিনি দেহ নন, মন নন, তিনি আত্মা, তাহা হইলে তিনি আর পাঁচজনের চাইতে অনেক বড় মাপের মানুষ হইবেন, চরিত্রবান হইবেন। ইতিবাচক চিন্তা। মানুষের দুর্বলতাকে স্বামীজি দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করিয়াছেন। উন্নত চরিত্রের মানুষ হইতে হইলে গঠনমূলক ইতিবাচক শুভচিন্তা একান্ত প্রয়োজন, এবং তা তখনই আসে যখন আমরা আমাদের প্রচ্ছন্ন দেবত্বে বিশ্বাস রাখি। স্বামীজি বলিয়াছেন, কেবল সৎকার্য করিয়া যাও, অবিরতভাবে পবিত্র চিন্তা করো, অসৎ সংস্কার নিবারণের ইহাই একমাত্র উপায়। চরিত্র কেবল পুনঃ পুনঃ অভ্যাসের সমষ্টি মাত্র। পুনঃ পুনঃ অভ্যাস চরিত্রের সংশোধন করিতে পারে। স্বামীজি আরও বলিয়াছেন, একমাত্র পাপ হইল নিজেকে এবং অন্যদের দুর্বল হওয়া, ব্যর্থতা ও ত্রুটি বিচ্যুতি প্রতিটি দৃষ্টিভঙ্গি। স্বামীজির মত হইল, হাজারবার ব্যর্থ হইলেও আদর্শকে ধরিয়া থাকুক। ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, দেওয়ালে তো মিথ্যা বলে না, কিন্তু ওই রকম জড় নির্জীব অস্তিত্বের পরিবর্তে আদর্শকে ধরিয়া থাকিতে গিয়া ভুল হওয়া ভালো, কারণ ভুল ত্রুটির মাধ্যমেই আমাদের শিক্ষা হয়। আত্মনির্ভরতা। মানুষ নিজেই তাহার ভাগ্য তৈরি করে। স্বামীজি বলিয়াছেন, বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী, এবং আমরা যাহা হইতে ইচ্ছা করি তাহাই হইবার শক্তিও আমাদের আছে। ত্যাগ ও সেবা। স্বামীজি দেখিয়াছেন, নিঃস্বার্থ সেবায় চারিত্রিক উন্নতির সর্বশ্রেষ্ঠ সোপান। ইহার সহিত তিনি জুড়িয়া দিয়েছেন ত্যাগ, স্বার্থপরতা বিসর্জন এবং কর্মফলের অনাসক্তি। এই সেবা ত্যাগ আমাদের জাতীয় আদর্শ। তার মতে জাতিকে ওই আদর্শের পথে পরিচালিত করিলে বাকি সব আপনা হইতেই হইবে। তিনি বলিয়াছেন, ওই দুটি বিষয় উন্নত করুন, তাহা হইলে অবশিষ্ট যাহা কিছু আপনা হইতে উন্নত হইবে।